আসলে প্রধান শিক্ষকের এই বিষয়ে আমি অবগত না বললেই চলে। আসলে কি প্রধান শিক্ষক যে প্রতিষ্ঠানে আছে এখানে সহকারী প্রধান শিক্ষকের খুব একটা মানে গুরুত্ব থাকে না। আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আমাদের সেই ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ। যদি স্কুল থেকে পদোন্নতি হয়ে সম্প্রতি বেশি দিন হয় নাই, কলেজে উন্নতি হয়েছে। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে আছেন। ওনার আগে ছিলেন আরেকজন। তো ওনার কাছে আগে পরিচিত হই এবং বিস্তারিত আমরা ওনার সাথে একটু জানি। আপনার পরিচয়টা একটু দয়া করে দেন। আমি মাজারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয় করে দক্ষ প্রতিষ্ঠান। তোরা কতদিন হয়েছে নিছেন? এই মাসের 1 জানুয়ারি থেকে সম্প্রতি নিছেন। তো আমি তো জানি যে আপনি স্কুলে দীর্ঘদিন ছিলেন অ্যাসিস্ট্যান্ট সহকারী শিক্ষক হিসেবে, মানে প্রধান শিক্ষক হিসেবে। তো এই স্কুলের প্রধান শিক্ষক তো পদটা নিলেন এখন ভারপ্রাপ্ত হিসেবে সম্প্রতি, তার আগে সহকারী ছিলেন। তো সহকারী থাকা অবস্থায় কি দেখতে পারলেন? আসলে সহকারী শিক্ষক হিসেবে থাকার সময় তো প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিচালনা করছেন। আমরা তো ওনার মতো করেই চলছি, উনি যেভাবে বলছেন নির্দেশনা দিচ্ছেন, দিক নির্দেশনা ওই নির্দেশনা দিয়ে চলছি। কিংবা সভাপতি সাহেব যিনি ছিলেন ওনার নির্দেশনা, ওনার নির্দেশনার চাইতে সভাপতি হিসেবে নির্দেশনার চাইতে নির্দেশনার প্রধান শিক্ষক বেশি থাকে। তারা মিটিং করে যে সিদ্ধান্ত এবং স্কুলে উন্নয়নের জন্য যা কিছু করে তাই আমরা চেষ্টা করছি করার জন্য। আচ্ছা, তো এখন যখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত হিসাবে সম্প্রতি, তখন এটার অনুভূতি কি এবং পজিশনটা কি এখন বর্তমানে? অনুভূতিটা বলতে আমি তো নতুন সবেমাত্র কার্যক্রম শুরু করলাম। আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় যাতে ভালো দিকে যেতে পারি বা ফলাফলটা ভালো করতে পারি, প্রতিষ্ঠান ভালো চালাতে পারি, এই দোয়াই কামনা করি আপনাদের কাছ থেকে। তো আপনি যখন সহকারী প্রধান শিক্ষক ছিলেন তখন আপনার যখন সাবেক যিনি অবসর চলে গেছেন ইয়াহিয়া সাহেব, এই স্কুলের দীর্ঘদিনের কর্মজীবন ওনার, তো উনি থাকালীন অবস্থায় আপনার অনেক দুর্নীতির কথা শুনছি। এই নিয়ে দুদকে মামলাও হয়েছে। তার আগে ওনার একটা সাক্ষাৎ করা নিয়েছে, হয়তো আমার চ্যানেলে প্রচার করার সময় সুযোগ পাই নাই। এইসব নানান দুর্নীতি নিয়ে আপনি কতটুকু অবগত ছিলেন? আসলে প্রধান শিক্ষকের এই বিষয়ে আমি অবগত না বললেই চলে। শুধু আপনি পাঠদান নিয়ে ব্যস্ত ছিলেন, একাডেমিক দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলেন। তো আপনি তো সহকারী প্রধান শিক্ষক কিন্তু ছিলেন। যে সহকারী প্রধান শিক্ষক, আসলে কি প্রধান শিক্ষক যে প্রতিষ্ঠানে আছে এখানে সহকারী প্রধান শিক্ষকের খুব একটা মানে গুরুত্ব থাকে না। যে উনি শুধু প্রধান শিক্ষকের অর্ডার ক্যারি করাতে ব্যস্ত থাকে। এই যে বিদ্যালয়ের যে মানে আভ্যন্তরীণ যে বিষয়, অর্থনৈতিক বিষয়, লেনদেন বলেন, অবগত দিক বলেন, এই সার্বিক দিকটা আসলে ম্যানেজ করে কে?